जितने धूप लगे कोई कैसे उन्हें ये समझाए सजनिया की আমাদের কেউ কি মিছিলে যেতে হবে? এটা না রাজপথ না, এটা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আপনি এখানে? আপনি কি বাই এনি চান্স আমাদেরকে মিছিলে নিতে এসেছেন? আপনি জানেন আমি কে? আমার বাবা এই বিশ্ববিদ্যালয়ের অনেক প্রভাবশালী সদস্য। মেয়েকে বৃষ্টিতে ভিজলে কতটা সুন্দর লাগতে পারে তা আমার জানা ছিল না, এই জন্য নিজের অজান্তেই হেসে ফেলছিলাম। বোকার মতো হাসির জন্য দুঃখিত। 3 দিনের মধ্যে আপনার টাকা নিজে দিয়ে আসবে। রাইসুল, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তোমার মতো ছেলে আমি মিনিটে মিনিটে জন্ম দিতে। আপনার মতো নেতারা জন্মায় আমার মতো শিক্ষার্থীদের জন্য। এত কথা শোনার সময় তো আমার নাই। আপনি টাকা কবে দেবেন সেটা বলেন না। সংগঠনের টাকা, সে টাকাগুলো কবে দেবেন আপনি? আরে তুমি এভাবে কথা বলছো কেন? আপনি টাকা ক্লিয়ার করবেন নাকি? আপনি কি বলছেন? আপনাকে ভয় পাই আমি? আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার। আপনি টাকাগুলো 3 দিনের মধ্যে দিয়ে দিবেন। ওরা কারা? তোমার সাথে এরকম আচরণ করলো কেন? কিভাবে বলবো, শিক্ষাঙ্গন শেষ। যে দেশে মেরুদণ্ডের এই অবস্থা, সে দেশে কিচ্ছু হবে না। আমি ইউনিভার্সিটি সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য, আর আমার কাছে এসে চাঁদার জন্য হুমকি দিয়ে গেল। আপনি এখানে? আমাকে মনে হয় ক্যাম্পাসের কোথাও দেখো না। দেখেছি, পুরো ক্যাম্পাসের মধ্যে চাঁদাবাজি আর সন্ত্রাসী করে বেড়ান, প্রায়ই দেখেছি। তাই তুমি আমাকে কিভাবে দেখো এটা তোমার ব্যাপার, আর আমারও কিছু ব্যাপার আছে যেটা তোমাকে আমি এখন বলতে চাই। জি বলেন। রেনু, আমার তোমাকে ভালো লাগে। এই পৃথিবীতে যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে আমি তোমাকে ভালোবাসি। ব্যাস এতটুকুই। তোমাকে এটা বলার দরকার ছিল, বললাম। তোমার উত্তর দিতে হবে না, টেনশন নিও না। ছবি আছে। একটা চাঁদাবাজ সন্ত্রাস এসে আমাকে প্রপোজ করে। আমার এই দুঃখে দেশান্তরী হতে ইচ্ছে করছে। আজাদ ভাই একটু শুনবেন প্লিজ। কি অবস্থা তো? এই তো ভালো। ভাইয়া ও রেনু আমার বান্ধবী। ভাইয়া একটা হেল্প লাগতো। রাইসু ভাই আসলে হুট করে ওকে প্রপোজ করে বসছে। ব্যাপারটা না ও একেবারেই মেনে নিতে পারতেছে না। ও এই সেই মেয়ে। এই মেয়ে শোনো, তোমার যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বলবা, আর ভালো যদি না লাগে তাহলে সরি বলে দিবা। সিম্পল। এক্সকিউজ মি, একটা সন্ত্রাস চাঁদাবাজের সাথে আমি রিলেশন করব? আপনারা নিজেকে কি মনে করেন? হ্যাঁ, এক তো লেখাপড়ার নামে পুরো ক্যাম্পাসের মধ্যে সন্ত্রাসী করে বেড়াচ্ছেন, এর উপর আপনারা হুটহাট করে চেনেন না জানেন না একটা মেয়েকে প্রপোজ করে বসবেন। নিজেকে কি মনে করেন আপনারা? পেয়েছেনটা কি? কে সন্ত্রাস, কে চাঁদাবাজ? আপনিও মনে হয় সেদিন রাইসুর সাথে এসে চাঁদার জন্য আমার বাবাকে হুমকি দিয়ে গেছেন, তাই না? টাকার জন্য হুমকি? এই তোমার বাবা কে? ও আমাদের ভার্সিটির সিন্ডিকেট সদস্য গোলাম গাজী মোস্তফা সাহেবের মেয়ে। এই জন্য এত বড় গলা না? আমরা চাঁদাবাজি করতে গেছি? আমরা তোমাদের বাসায় চাঁদা তুলতে যাইনি। তোমার বাবা এই ভার্সিটির মিনিমাম 20 জন ছেলে থেকে 5 লাখ টাকা করে নিচে শুধুমাত্র চাকরি দেবার নাম করে। কিন্তু না, কাউকে কিন্তু সে চাকরি দেয়নি। বরং সেই ছেলেগুলো যখন টাকা ফেরত চাইছে তখন তোমার বাবা হুমকিও দিচ্ছে, এবং সেই ছেলেগুলোর মধ্যে আমিও একজন। তোমার বাসায় সেদিন ওই টাকা ফেরত চাওয়ার জন্য আমরা গেছি। তোমার বাবা সিন্ডিকেট করে এই সায়েন্স ল্যাবে যা জিনিসপত্র আছে উপকরণ সব সেল করে দিছে। এই তুমি কখনো তোমার বাবাকে জিজ্ঞেস করছো যে তার এত অর্থ সম্পত্তি সেটার উৎসটা কি? তাকে জিজ্ঞেস করার দরকার নেই তো। তুমি আগে নিজেকে প্রশ্ন করো, তারপর রাইসুকে নিয়ে কথা বলতে আসবা। এভাবে তাকিয়ে থাকার মতন কোনো পরিবর্তন হয়নি। আমি আগেও যে রেনু ছিলাম এখনো সেই রেনু আছে। আচ্ছা আপনারা খেলো, আমার একটু ওনার সাথে কথা আছে। শুনেন, এখন থেকে এসব আপনি আপনি একদম বাদ। এখন থেকে শুধু তুমি তো। আর যে কোনো মেয়ে আপনার জন্য নাম লেখুক বা হাত কাটুক, যাই করুক না কেন, আমি বাদে আপনি আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবেন না। আর যদি তাকা তাহলে আমি আপনার চোখ রেখে দেব। এভাবে সবসময় সাপের মতন তাকিয়ে থাকবেন না তো, আমার লজ্জা লাগে। সাপের মতো তো নয় কি? সাপ আর মাছ এভাবে তাকিয়ে থাকে অপলক, ওদের তো চোখে পাতা নেই, তোমার তো আছে। কি খাবে বলো? খাওয়ার জন্য নিশ্চয়ই আপনি আমি এখানে ডাকেন, যেটা বলতে ডেকেছেন সেটা বলেন, সমস্যা নেই। আমার মেয়ে রেনু না, চেনো তো? রেনুমা কার মেয়ে সেটা আমি জানতাম না, এখন জানলাম যে আপনি তার বাবা। তোমাদের মতো ব্রিলিয়ান্ট ছেলেরা যদি আমাদের রাজনীতিতে আসে তাহলে দেশের চেহারা কিন্তু একদম পাল্টে যাবে। দেশ নিয়ে ভাবার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি আমাকে কি বলতে চান সেটা বলে ফেলুন। রেনু না আমার একমাত্র মেয়ে। ওর সাথে তোমার সম্পর্কটা ঠিক কতদূর আমি জানি না, কিন্তু সোসাইটি ক্লাস কিছুতেই কিন্তু তুমি আমার মেয়ের যোগ্য না। তবে আমি তোমাদের সম্পর্কটা মেনে নিতে পারি, তবে তোমাকে আমার কথা মতো চলতে হবে। তোমার ক্যারিয়ারটা অটো আপ
এবার বোধ হয় আমার আদর্শ না রেনু কোনো কিছু থেকে আমি পিছ পাচ্ছি। হ্যাঁ, আপনার শেষটা আমি দেখিয়েছি, আমার বাধা। ছাত্র সমাজের কলঙ্ক মাদক মুক্ত ক্যাম্পাস চাই। বিশ্বাস করো, আমি কিন্তু কিচ্ছু করি না। আমার দোষ নাই, বিশ্বাস করো। বুঝছি, আমি মাপ চাইতে- বুঝছি। সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য মানুষ যতটা না মরিয়া হয়, মানুষ তার থেকে কয়েকশো গুণ বেশি মরিয়া হয় সাম্রাজ্য রক্ষা করার জন্য। এই ভয়টাই আমি দেখেছি। ঠিক হয়েছে, আমি আসি না। আবেগ দিয়ে জীবন চলে না রাইসু। তুমি প্লিজ কয়েকদিনের জন্য তুমি না দূরে কোথাও চলে যাও। তুমি সেফ থাকো। তুমি যদি সেফ থাকো তাহলে তুমি এখানে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারবে, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে। তুমি প্লিজ সেফ থাকো, অন্ধকারের জন্য না হোক, অথবা আমার জন্য। পুলিশ তোরে খুঁজতেছে, আর মানানোর পাপন তোর পিছনে পোলাপান লাগাই দিছে, যে কোনো সময় বিপদ হইতে পারে। তুই চল আমার সাথে। তুমি যাও, বাবার সাথে আমি কথা বলবো। আর শোনো, সিচুয়েশন যেটাই হোক, আমি সব সময় তোমার পাশে আছি। একটা রাস্তার ছেলে আমার স্বামীর গায়ে, তোর বাবার গায়ে হাত তুলেছে, সেই ছেলের সাথে অন্তত আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখানে 3টা পাসপোর্ট আছে, আমরা আজ সন্ধ্যার ফ্লাইটে দুবাই যাচ্ছি। এই চৈত্র মাসের চাদর দিয়া দাঁড়া আছেন কে কে আপনি? রেনুর কাছে আসছিলাম, সে আমার ডাকছে। ম্যাডাম আপনার আসতে বলছে, আপনি আমার লাগে ফাইজলাম করেন। ম্যাডাম তো পরশু দিনই দুবাই চলে গেছে। দুবাই চলে গেছে মানে? দুবাই চলে গেছে মানে দুবাই ম্যাডামের বাইরে থাকে, তাই তো দুবাই চলে গেছে। কবে আসবে? সেটা কি আর আমি জানি? আমি 2 মাসের দারোয়ান। স্যার যারা আহত হয়েছে স্যার ওদের চিকিৎসার ব্যবস্থা করেছি। লাশ হওয়ার তরফ থেকে কেউ আসেনি স্যার। স্যার কেউ আসার কথাও না, যতটুকু আমরা জানি স্যার শিশু সন্ত্রাসী রাইসুর আপনজন বলে কেউ নেই। সে আমার